বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশু যখন ধর্ষণ হয় তখন তোমরা কিসের দিকে দোষ দিবা? মেয়েটা হয়তো ওড়না পড়তে ভুলে গিয়েছে, না হয় বোরকা পরে কেন ঘুমায়নি, এরকম কিছুই তো বলবা। আজ থেকে প্রায় 4 বছর, 2 বছর, 3 বছর আগে যেই না মেয়েগুলো ধর্ষণ হইতো, সবাই ফেসবুকে আসে আসে এটাই পোস্ট করতো যে চলাফেরা ঠিক না, পোশাকে ঠিক নাই, উচ্ছৃঙ্খল মেয়ে, উদ্ভট মেয়ে, ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহ শাস্তি দিয়েছে। কিন্তু কেউ একটাবার এটা বলতো না যে মানুষ যতই খারাপ হোক একটা মানুষকে কিভাবে তারা ধর্ষণ করে মারতে পারে। এই জিনিসটা কেউ বলতো না, সবসময় মেয়েদের পোশাক নিয়ে দোষ ধরতো। এবং এটা শুধু পুরুষ না, কিছু নারী জাতীয় আছে, নারীদেরকে এইভাবে কথা বলতো। আমার জানাশোনাও আছে, সমাজেও আছে। আমার চারপাশে আমি দেখতেছি একটা নারী হয়ে একটা নারীকে বিন্দু মাত্র সম্মান দেয় না, উল্টা নারীর দিকে আমি দেখছি কত কষ্ট করে মনি মানুষ করেছি জানেন। আমি গরিব মানুষ, আমি ছোট মাই বিয়ে দিছি, ওই মনির আব্বুর মাথায় সমস্যা, আমি মানুষের মনে ছোট মানুষ বিয়ে দিছি। বড় মনির বয়স আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছি, যতগুলা মেয়ে দর্শনে শিকার হয়েছে সবগুলা মেয়ে ফ্যামিলির দিক থেকে অনেক বেশি অসহায়, সমাজের দিক থেকে অনেক বেশি অসহায়, মানে এতটা অসহায় যে তারা একটা কেস করতে গেলে যে খরচটা হবে সেটা দিতেও হিমশিম খেয়ে যাবে। আর আজকে আমি সেটাও দেখলাম, মাগুরায় যে শিশু দর্শনটা হয়েছে, ওই ফ্যামিলিটা কত কষ্ট করে একটা মেয়ে পালছে, তারা নিজের মুখে বলছে ফ্যামিলিটা এত বেশি অসহায় যে তার বাবার মাথার সমস্যা, আর তার যেই বোনকে বিয়ে দিয়েছে ধরনের অনেক কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিয়েছে, আর ওই মেয়ের বাড়িতে কিনা তাদের আদরের ছোট মেয়েটা, মানে মনি, যাদেরকে মনি বলে আদর করে, ওই মেয়েটা দর্শনের শিকার হয়েছে। ওই যে আমি বললাম না, অসহায় ফ্যামিলি, তার বাবার মানসিক সমস্যা আর মা এরকম কষ্ট করে মানুষ করছে। তো আসলে দিন শেষে অসহায়দের কোনো জীবনের গ্যারান্টি নেই, তারা যে কোনো মুহূর্তে মার্ডার হইতে পারে, ধর্ষণ হইতে পারে, অত্যাচারের শিকার হইতে পারে। তাদের জীবন নিয়ে কেউ আসলে বলতে পারে না যে ঠিকঠাক থাকতে পারে। আমার আম্মু সবসময় একটা দিক থেকে অনেক বেশি সতর্ক। এই দিক, আজকের দুনিয়াটা 2025-এ এসে আমরা যেটা দেখতেছি, নিজের পাপ পর্যন্ত ধর্ষণ করতেছে। আমার আম্মু এটা আরো 3 থেকে 4 বছর আগে থেকে আমাকে বলে আসতেছে। যেখানে নিজের বাপকে বিশ্বাস করা যায় না, সেখানে কিভাবে মানুষ পাশের বাসার ছেলে, ভাগ্নে, ছোট ভাই, ছোট বোন, এদের কাছে মেয়ে মানুষটাকে দিয়ে যায়। মেয়ে জিনিসটা হচ্ছে এত বেশি আকর্ষণীয় যে একলা থাকলে বাপের মাথায়ও শয়তান ওঠে। প্রত্যেকটা মেয়ে যার তার কাছে এগুলো শিকার হওয়া লাগছে, হয় তার এই পরিস্থিতিটা আমি কত বেশি ভয় পাই তার একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ধরেন আমি কোথাও বসে আছি অথবা রাস্তায় বের হয়েছি, একটা মানুষ আমার দিকে এমনি তাকাই আছে। আগে এগুলো আমি স্বাভাবিকভাবে নিতাম, বাট এখন আমি এটা ভয় পাই। কেন জানেন? কারণ এইভাবে তাকিয়ে থাকার মাধ্যমে তো তার সব শয়তানি ঢুকে আছে, কখন তার মধ্যে কোনটা উঠে যায় বলা যায় না। যার কারণে আমি যখনই দেখি কেউ এভাবে তাকাই আছে বা আমাকে আর চোখে একটু দেখছে, ভাই, আমি ওখান থেকে সাথে সাথে সরে যাই। অথবা আমি এমন ভাবে কথা বলি যাতে লোকটা বুঝতে পারে অ্যাটলিস্ট আমার প্রতিবাদ করার মতো বয়সটা হয়েছে। আমরা এমন অনেক মেয়ে আছি, বিশ্বাস করেন অনেক মেয়ে আছে, এগুলো নিয়ে কথা বলে লজ্জায়, ভয়, কিচ্ছু বলে না। রাস্তায় জন্য হয়রানি শিকার হতে হয় সবচেয়ে বেশি মেয়েদেরকে, সবচেয়ে বেশি স্টুডেন্টদেরকে, তারা যে কোনো বয়সেরই হোক না কেন। কেন জানেন? আপনার সাথে একটা খারাপ আচরণ করছে, আপনাকে ব্যাড টাচ করছে, আপনি সেটা নিয়ে প্রতিবাদ করেন নাই, চুপচাপ এভাবে হজম করে গেছেন গাড়ির মধ্যে, তারপর আপনি নেমে গেছেন, লোকটাও নেমে গেছে, আপনি বাসায় এসে কানাকাটি করছেন, মাকে বলছেন, বাবাকে বলছেন, কোনো লাভ হয়নি, কারণ আপনি লজ্জার জন্য চুপ করেছিলেন অথবা আপনি ভয়ে চুপ করেছিলেন। এই যে লোকটা আপনার সাথে এটা করতে পারছে, দিন শেষে সে আরেকটা মেয়ের সাথে করতে যাবে, সাহস পাবে, কারণ তার সাথে কোনো প্রতিবাদ করা হয় নাই, তার তার যে অন্যায় আচরণটা করছে সেটা কোনো শিক্ষা সে পায় নাই, যার কারণে দিন দিন তার সাহসটা লোপ পাচ্ছে। আপনি যদি একদিন এই লোকটার সাথে প্রতিবাদ করতেন, পরের দিন আরেকটা মেয়ের সাথে করার আগে সে 100 বার চিন্তা করতো যে আগের বার আমি এটা করতে গিয়ে ওই মেয়েটা আমাকে ধরছে, এখন এটা করতে গিয়ে যদি এই মেয়েটা আমাকে ধরে, তার মধ্যে এই জিনিসটা কাজ করতো, ভয় জিনিসটা কাজ করতো, যদি সে শিক্ষাটা পাই। আমাদের সমাজের মেয়েরা এখনো ভয়ে লজ্জায় চুপ করে থাকে, বেশিরভাগ মেয়ে এটা করে। আমি জানি না কোন সাইডের মেয়েগুলা কেমন, বাট আমাদের নোয়াখালীতে আমি যত মেয়েকে এসবের শিকার হতে দেখছি বা শুনছি, আমার ফ্রেন্ড সার্কেল বলে, রিলেটিভ বলে, সবাই কিন্তু চুপচাপ সরে আসে লজ্জার ভয়ে। এবং আমার স্কুলের স্যার পর্যন্ত একদিন শিখিয়েছে যে আমাদের নোয়াখালীতে এমন একটা জায়গা আছে, বড় কোন, এখন হয়তো বর্তমান অবস্থা অনেক ভালো, বাট এটার অবস্থা এত বেশি খারাপ ছিল যে আপনি এখানে হাঁটলে আপনার গায়ে হাত পড়বে, পড়তোই হাত, এত বেশি খারাপ অবস্থা ছিল। তারপর আমার স্যার আমাকে বলছে, মানে আমাদের সবাইকে বলছিল যে যখন তোমাকে কেউ এইভাবে ব্যাক টাচ করবে, তুমি জাস্ট একটা হেজাবের পিন দিয়ে তাকে গুতা মারবা, লোক জড়ো হবে, তোমাকে জিজ্ঞেস করবে কি হয়েছে কি হয়েছে, তুমি কিছু বলবা না, তুমি ওখান থেকে চলে আসো, কিছু বলিও না, এটা তোমার মান সম্মান হানাহানি হবে, তোমার মান সম্মানের দিকে আঙুল তুলবে, এটা কোনো কথা? মানে এটা কোনো শিক্ষা হতে পারে? লোকটা আমার সাথে এরকম করছে, আমি নিজে একলা প্রতিবাদ করে চলে আসবো, নিজের ভালোর জন্য কাউকে কিছু বলবো না, তো লোকটা তো আরেকজনের সাথেও করবে। তখন এর থেকে ভালো যখন আমাদের সাথে এরকমটা হবে, আমার মনে হয় তাকে আমি এমন ভাবে শিক্ষা দিব যাতে আর 10 জন মেয়ে দেখে সেটা শিখতে পারে, অথবা ওই লোকটা সেটা মাথার মধ্যে ঢুকে যায় যে এই মেয়ে আমারে এমন শিক্ষা দিছে, না জানি অন্য মেয়ে আমারে কি শিক্ষা দিতে পারে। সো আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন হচ্ছে নিজের বাবার কাছেও একা থাকা যাবে না, ভাইয়ের কাছে একা থাকা যাবে না, বাসার কোনো
বিশ্বাসযোগ্য ভাই মামা কারোর কাছে একা থাকা যাবে না। তুমি মেয়ে মানে তুমি আল্লাহ ছাড়া কারোর কাছে রক্ষা পাওয়া না। তোমার জামাই পর্যন্ত তোমাকে বেছে দিবে, এমনও জামাই আছে বউকে বেছে দেয়, এমনও জামাই আছে বউ বেছে খায়, বউ ব্যবসা। সো আসলে দিন শেষে মেয়েরা আসলে অসহায়, অনেক বেশি অসহায়। কিন্তু অথচ ইসলাম সবচেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ দিয়েছে নারীদেরকে, আর সমাজে কিনা সবচেয়ে নিকৃষ্টভাবে নারীদের সাথে ব্যবহার করা। সমাজের সবচেয়ে অসহায় প্রাণী হচ্ছে নারী, শুধুমাত্র সমাজের মানুষের মন মানসিকতার জন্য। যাই হোক, আপনারা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখতেছেন, সব রকমের ভিডিও মানে ট্রেন্ডে যেটা থাকে সেটা নিয়ে তারা ভিডিও মেক করে ফেলে, কিন্তু এখন পর্যন্ত একটারে দেখান যে ধর্ষণ নিয়ে কোনো কিছু বলছে? কোনো কিছু বলে না। এগুলো সাহস নেই ভাই, এগুলো কিচ্ছু বলতেছে না, কারণ ধর্ষণের সাথে তো জড়িত আছে আমাদের এই দেশের আইন ব্যবস্থা। আমাদের আইন ব্যবস্থা যদি ঠিক হতো তাহলে ওরা কথা উঠতো, বাট এখন ধর্ষণ নিয়ে কিছু বলা মানে হচ্ছে সরকারের দিকে আঙুল তোলা, যেটা সে একদমই চায় না।